হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সিক্রেট সুপারস্টার। আজকের এই গল্পটিতে একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। তার স্বপ্নে বাধা হয়ে যায় তার বাবা, আর তার স্বপ্ন পূরণ করতে সঙ্গী হয়ে যায় তার মা। আসলে মায়েরা তো এমনই হয়। আপনারা যারা মাকে অনেক ভালোবাসেন, আজকের মুভিটি তাদের জন্য। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটি ট্রেনের মধ্যে কিছু ছাত্রছাত্রী মিলে গান গেয়ে গেয়ে মজা করছিল, আর তাদের মধ্যেই একজন ছিল ইনসিয়া। সে এক পর্যায়ে এসে গিটারটি হাতে নিয়ে নিজে গান গাওয়া শুরু করে। তার গান শুনে সবাই চুপ করে তার গান শুনতে শুরু করে, আর তার গান পাশ থেকে শুনতে পারে তারই বন্ধু চৈতন, এবং চৈতন সেখানে চলে আসে। কিন্তু ইনসিয়া তাকে দেখে বলে, তুই এখানে মেয়েদের মধ্যে কি করছিস? চৈতন তখন একটি পেপার দেখিয়ে বলে, ইন্টার স্কুলে একটি গানের প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারলে একটি ল্যাপটপ পুরস্কার দেয়া হবে। ইনসিয়া তখন সেই পেপারটি হাতে নিয়ে অনেক খুশি হয়। এরপর যখন ট্রেন থামে তখন আমরা দেখতে পারি ইনসিয়ার মা তার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। দেখা হওয়ার পরে ইনসিয়ার মা বলে, তোর কথা অনেক মনে পড়েছে, কেমন আছিস? ইনসিয়া তখন তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখে কি হয়েছে? ইনসিয়ার মা বলে, এমনি আঘাত পেয়েছি। কিন্তু ইনসিয়া ভালোভাবেই বুঝতে পারে এখানে তার বাবা আঘাত করেছে। ইনসিয়ার বাবা একজন প্রচুর রাগী মানুষ। এই পৃথিবীতে ইনসিয়ার মা ও ইনসিয়া একটি বিষয়কেই ভয় পায়, সেটা হচ্ছে ইনসিয়ার বাবা। ইনসিয়ার পরিবারে তার বাবা মা ছাড়াও আছে তার ছোট ভাই সিয়াম ও তার দাদি। ইনসিয়ার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে তার মা, যার কাছে সে তার সব কথা শেয়ার করতে পারে। ইনসিয়ার স্বপ্ন একজন গায়িকা হওয়ার, কিন্তু তার মতো পরিবার থেকে এসে গায়িকা হওয়ার স্বপ্নটা আকাশ সমান, যেহেতু তার বাবা অনেক রাগী মানুষ। ইনসিয়া ও তার মা দুজন মিলেই রাতে একটি শো দেখে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে শক্তি কুমার। জি, এখানে আমির খানই শক্তি কুমার। ইনসিয়া অনুষ্ঠান দেখতে দেখতেই হঠাৎ স্বপ্নের জগতে চলে যায় এবং আমির খানের পাশে নিজেকে দেখতে পায়। কিন্তু তার এটা ভেবে দুঃখ হয় যে তার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ইনসিয়া হঠাৎ করে তার মাকে বলে, মা, ইন্টার স্কুলে একটি গানের প্রতিযোগিতা হবে, সেখানে ফার্স্ট হতে পারলে একটি ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে। ইনসিয়ার মা মানে নাজমা ইনসিয়াকে বলে, তুই গানের প্রতিযোগিতায় গেলে তোর বাবা অনেক রেগে যাবে। ইনসিয়া তখন বলে, মা, আমার একটা গিটারের অনেক শখ। ইনসিয়ার মা বলে, না থাক, তোর বাবা এটা শুনতে পারলে তোকে মেরেই ফেলবে। এই কথা শুনে ইনসিয়া অনেক মন খারাপ করে। তখন নাজমা পিছন থেকে বলে, একটা বুদ্ধি আছে। তখন ইনসিয়া বলে, কি? তখন তার মা বলে, তোর বাবা যখন খেতে বসে তখন তার মন অনেক ভালো থাকে, তখন বলে দেখিস। এরপর ইনসিয়ার বাবা যখন বাসায় আসে, ইনসিয়া তার বাবার কাছে গিয়ে বলতে চেষ্টা করে। তখনই ইনসিয়ার বাবা খাবার মুখে দিয়ে বলে, লবণ দেয়নি। তখন নাজমা এসে বলে, সরি। এরপর ইনসিয়ার বাবা বলে, 17 ঘন্টা তোমাদের জন্য কাজ করি, আর তুমি বাড়িতে রান্নাটাও করতে পারো না? ইনসিয়ার বাবা না খেয়েই উঠে যায় আর হাত ধুতে গিয়ে বলে, নাজমা, আমার ব্যাগটি গুছিয়েছো? আমাকে কালকে সকালেই যেতে হবে। কিন্তু নাজমা এসে বলে, ব্যাগ এখনো গুছানো হয়নি। নাজমা এসে আবারও বলে, সরি। এরপরে ইনসিয়ার বাবা রেগে গিয়ে তার হাত থেকে প্লেট ফেলে দিয়ে বলে, আরেকবার সরি বললে তোমাকেও ফেলে দিব। ইনসিয়া তার মাকে বলে, তোমাকে কতবার বলেছি বাবাকে ডিভোর্স দিয়ে দাও, এখনো দিচ্ছ না কেন? নাজমা বলে, আমিও তোকে কতবার বলেছি, তোর বাবা ছাড়া আমাদের আর কে আছে, কে আমাদের দেখবে? পরের দিন সকালে ইনসিয়ার বাবা কাজ করতে বাইরে চলে যান, আর ইনসিয়া রেডি হয়ে স্কুলে চলে যায়। স্কুলে চৈতন তার কাছে এসে বলে, চকলেট খাবি? ইনসিয়া চকলেটটি নেয়। স্কুল শেষে ইনসিয়া বাড়ি ফিরে একটি গিফট বক্স দেখতে পায়। বক্স খুলে সে দেখতে পায় সেখানে একটি ল্যাপটপ। তার মা তাকে ল্যাপটপ কিনে দিয়েছে। ইনসিয়া তার মাকে জিজ্ঞাসা করে, ল্যাপটপ কেনার টাকা কোথা থেকে পেলে তুমি? নাজমা বলে, কোথাও থেকে পেয়েছি। তখন ইনসিয়া বলে, তুমি ধার করেছো তাই না? ইনসিয়া বলে, আমি এটা নিব না, ফেরত দিয়ে আসবো। তখন নাজমা বলে, পাগল হয়েছিস? আমি তোর খুশির জন্য সবকিছু করতে পারি। ইনসিয়া অনেক খুশি হয় এবং তার মাকে জড়িয়ে ধরে। সে তার মা সহ ইন্টারনেটে অনেক মজাদার ভিডিও দেখে, তারা অনেক মজা করে, আর রাতের বেলা ভয়ের ছবি দেখে ভয় পায়। খুব আনন্দেই কাটছিল তাদের দিনকাল। একদিন রাতে ইউটিউবে সে একটি গানের ভিডিও দেখে, আর সেখানে কমেন্টগুলো পড়ে দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবাই। আর তখনই তার ইউটিউবে গান গাওয়ার ইচ্ছে জাগে। তার স্বপ্ন একজন গায়িকা হবার, তার স্বপ্ন এবার পূরণ হবে। এইভাবে সে সামন ক্যামেরা দিয়ে মাঝরাতে গান শুট করতে ল্যাপটপের ক্যামেরা অন করে। কিন্তু তখনই তার মাথার মধ্যে চলে আসে, তার বাবা যদি কখনো তার গানের ভিডিও দেখে ফেলে তখন তার কি হবে? এরপর সে তার মাকে বলে, আমিও ইউটিউবে গান গাইতে চাই, কিন্তু বাবা দেখলে কি হবে? এরপর নাজমা বলে, তাহলে স্বপ্ন দেখে লাভ নাই। এরপর নাজমা চলে যায় আর ইনসিয়া মন খারাপ করে শুয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই নাজমা ফিরে এসে বলে, একটা আইডিয়া আছে। ইনসিয়া বলে, কি আইডিয়া? নাজমা তাকে একটি বোরখা দেয়। প্রথমে বোরখা পরে গান গাইতে রাজি না হলেও শেষ পর্যন্ত ইনসিয়াকে এটাই মেনে নিতে হয়। বোরখা পরে একটি গান গেয়ে ইনসিয়া সেটা ইউটিউবে আপলোড করে আর চ্যানেলের নাম দেয় সিক্রেট সুপারস্টার। ভিডিও আপলোড করার পর ইনসিয়া বারবার চেক করে তার ভিডিওতে কোনো লাইক কমেন্ট এসেছে কিনা, কিন্তু কোনো ভিউজই আসে না। প্রচন্ড মন খারাপ করে সে স্কুলে চলে যায় এবং স্কুল থেকে ফিরে আবারও লাইক কমেন্ট চেক করতে গিয়ে দেখে তার ভিডিওতে অনেক লাইক কমেন্ট এসেছে। সে খুশিতে আত্মহারা হয়ে তার মাকে এগুলো দেখায় এবং বলে, মা দেখো কত ভিউজ এসেছে, এবার আমিও সুপারস্টার হয়ে যাব। এরপর নাজমা বলে, কাল তোর বাবা
বাসায় আসবে। উনি যেন এগুলো ভুল অক্ষরেও টের না পায় আর ল্যাপটপের কথা যেন কোনোভাবেই জানতে না পারে। এরপরে ইনসিয়া বলে প্রমিস বাবা কিচ্ছু জানতে পারবে না। সেদিন অনেক রাত ধরে ইনসিয়া তার ভিডিওর কমেন্টগুলো পড়ছিল। এরপর সে ঘুমিয়ে যায় এবং সকালবেলা তার বাবা চলে আসে এবং এসেই দেখতে পারে ইনসিয়ার কাছে ল্যাপটপ। তখন তার বাবা জিজ্ঞেস করে এই ল্যাপটপ কার? ইনসিয়ার মা বুদ্ধি করে বলে আমার বড় ভাই এটি ইনসিয়ার জন্য পাঠিয়েছে। এই বলে ইনসিয়ার মা আজকের মতো ইনসিয়াকে তার বাবার হাত থেকে বাঁচিয়ে নেন। এরপর ইনসিয়ার বাবা বলে আমাকে আজকেই একটি কাজের জন্য বাইরে যেতে হবে। এরপর ইনসিয়ার বাবা চলে যায়। ইনসিয়ার বাবা চলে যাওয়ার পরে ইনসিয়া আবার একটি নতুন ভিডিও রেকর্ড করার জন্য বসে পড়ে। এবারের গানটি সে গায় তার মাকে নিয়ে, মেরি প্যারি আম্মি। অনেক আত্মবিশ্বাস দিয়ে এবারের গানটি গেয়ে সে ইউটিউবে আপলোড করে। এবারের গানটি আগের থেকেও অনেক বেশি দ্রুত ভাইরাল হয়, 30 মিলিয়ন ভিউজ আসে সেটিতে। আর সব থেকে বড় কথা হচ্ছে অমিতাভ বচ্চন নিজেই তার এই গানটি শেয়ার দেয়। দিন দিন ইনসিয়ার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে আর সবাই জানতে চায় কে এই পর্দার আড়ালে থাকা মেয়েটি। ইনসিয়া স্কুলে গিয়ে দেখতে পায় সবাই তার গান দেখছে, কিন্তু কেউ জানে না এই গানটি গেয়েছে ইনসিয়া। একদিন পরীক্ষা চলাকালীন সময় ইনসিয়া দেখতে পারে পত্রিকাতে সিক্রেট সুপারস্টার নামে একটি নিউজ এসেছে। এটা দেখে সে 2 ঘন্টার পরীক্ষা 20 মিনিটে শেষ করে বাড়ি চলে যাচ্ছিল। তখনই ম্যাম তাকে আটকিয়ে বলে কি বাজে পরীক্ষা দিয়েছো, নাও এটিতে তোমার বাবার সাইন নিয়ে আসবে। এরপর ইনসিয়া বলে ম্যাডাম আবার লিখবো, কিন্তু ম্যাডাম তখন আর খাতাটি তাকে দেয় না। ইনসিয়াকে দেখে চৈতন্য বলে ম্যাম আমার পরীক্ষা শেষ। এরপর চৈতান ইনসিয়ার পিছনে পিছনে চলে আসে। ইনসিয়া বাড়িতে ফিরে গিয়ে পত্রিকায় নিজের ছবিটি ভালো করে দেখে আর তখনই পিছন পিছন চৈতান চলে আসে আর বলে আমি সবকিছু আগে থেকেই বুঝতে পেরেছিলাম। এরপর ইনসিয়া বলে প্লিজ চৈতন এই ব্যাপারটা সিক্রেট রাখিস, আমার বাবা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তখন চৈতন বলে ঠিক আছে সিক্রেট রাখবো, তবে আমারও একটা সিক্রেট কথা আছে। ইনসিয়া বলে কি কথা? চৈতন বলে আই লাভ ইউ। ইনসিয়া বলে কি? চৈতন বলে তুই সুপারস্টার হয়েছিস এজন্য না, আমি তোকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। এরপর ইনসিয়া বলে যা হয়েছে এখন যা এখান থেকে। চৈতন চলে যায়। এরপর ইনসিয়া বাড়িতে ফিরে দেখতে পারে টিভিতে সিক্রেট সুপারস্টারের নিউজ দেখাচ্ছিল। এরপর ইনসিয়া তার মেইল বক্স চেক করে দেখতে পায় অনেকেই তাকে ভিডিও মেসেজ করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভারতের সব থেকে বড় সুপারস্টার শক্তি কুমার তাকে ভিডিও মেসেজ পাঠিয়েছে এবং ইনসিয়াকে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। এরপর একদিন ইনসিয়ার পরীক্ষার রেজাল্ট বের হয় এবং ইনসিয়া সেটাতে ফেল করে। তার বাবার সাইন নিতে আসলে তার বাবা কাগজটি দেখে বলে তোমার গিটারটি নিয়ে আসো। ইনসিয়া ভয়ে ভয়ে গিটারটি নিয়ে আসে। তার বাবা তার প্রিয় গিটারটি ইনসিয়ার সামনেই নষ্ট করে ফেলে। এরপর ইনসিয়া অনেক রাগ করে বলে পরীক্ষায় ফেল করার সঙ্গে গিটারের সম্পর্ক কি? এই শুনে ইনসিয়ার বাবা বলে আমার কথার উপরে আরেকবার কথা বললে জিভ ছিঁড়ে ফেলে দিব। তখন ইনসিয়ার মা এসে ইনসিয়াকে কোনো রকমে উদ্ধার করে। সেদিন বিকালে ইনসিয়ার বাবা তার পরিবার নিয়ে তার বন্ধুর এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। যখন ইনসিয়ার মা রেডি হয়ে আসে তখন ইনসিয়ার মায়ের গলায় হারটি ছিল না। ইনসিয়ার বাবা বলে হারটি পরে আসো, তোমাকে সুন্দর লাগবে। কিন্তু ইনসিয়ার মা বলে খুঁজে পাচ্ছি না। ইনসিয়ার বাবা বলে যাও খুঁজে নিয়ে আসো। ইনসিয়ার মা এমনি এমনি হার খুঁজতে যান এবং সে সেটা খুঁজে পান না। এবার ইনসিয়া সবকিছু বুঝতে পেরে তার মাকে বলে তুমি আমার ল্যাপটপ কিনতে ওই হারটি বিক্রি করে দিয়েছো তাই না? এখন বাবা জানতে পারলে কি হবে তোমার? তখনই দেখা যায় ইনসিয়ার বাবা পিছন থেকে সব কথা শুনছিল। ইনসিয়াকে বলে তুমি সিয়ামকে নিয়ে বাইরে চলে যাও। ইনসিয়া তখন বলে বাবা আম্মুর কোনো দোষ নেই, আমি ল্যাপটপের জন্য জেদ করেছিলাম তাই আম্মু কিনে দিয়েছে। তখন ইনসিয়ার বাবা বলে তোমাকে চা করতে বলেছি তাই করো, তুমি কি চাও সিয়াম এসব দেখুক? সিয়ামকে নিয়ে বাইরে যাও। এই কথা বলে ইনসিয়ার বাবা ইনসিয়ার মাকে আবার চড় মারেন। ইনসিয়া এসব সহ্য করতে না পারে সিয়ামকে নিয়ে বাইরে চলে আসে আর ইনসিয়ার বাবা ইনসিয়ার মাকে মারধর করতে শুরু করে। ইনসিয়ার সন্তান হয়ে এসব সহ্য করতে পারে না, সে ছুটে যায় রুমের ভিতর আর গিয়ে বলে চাই না আমার ল্যাপটপ, আপনি এটা বিক্রি করে দিন, তারপরে হার কিনে নিয়ে আসুন। এই শুনে ইনসিয়ার বাবা বলে ও ল্যাপটপ, আচ্ছা কোথায় সেই ল্যাপটপ নিয়ে আসো। এরপর ইনসিয়া ল্যাপটপটি নিয়ে আসলে ইনসিয়ার বাবা বলে এটি উঠিয়ে বাইরে ফেলে দাও। সবাই এখন চুপ করে থাকে। এবার ইনসিয়া প্রচুর অভিমান নিয়ে ল্যাপটপটি বাইরে ফেলে দেয়। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপটি ভেঙে যায়, সেই সঙ্গে ভেঙে যায় ইনসিয়ার স্বপ্ন। কয়েকটা দিন ইনসিয়ার মন খুব খারাপ থাকে। সে স্কুলে যায় মন খারাপ করে, বাড়িতে ফিরে মন খারাপ করে। এরপর চৈতন তার কাছে এসে ইনসিয়াকে অনেক মজার কথা বলে। এবার ইনসিয়ার মন একটু হালকা হয়। তখন চৈতন বলেন তোমার ভিডিওতে শক্তি কুমার কমেন্ট করেছে, উনি তোমার সাথে যোগাযোগ করতে চান, এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। ইনসিয়া বলে আমার ল্যাপটপ ভেঙে গেছে, আমি কিভাবে তার সঙ্গে যোগাযোগ করব? এরপর চৈতন বলে আমার ফোন থেকে তোমার ইমেল আইডি লগ ইন করো আর সেখান থেকেই শক্তি কুমারের নাম্বার নিয়ে তুমি আমার ফোন থেকেই তাকে ফোন করতে পারো। এরপর ক্লাসে গিয়ে চৈতন তার মেইল আইডির পাসওয়ার্ড জানতে চায়। এরপর ইনসিয়া একটু হেসে তার হাতের মধ্যে পাসওয়ার্ড লিখে দেয়। চৈতন দেখতে পারে আসলে তার নামই পাসওয়ার্ড চৈতন অনেক খুশি হয়। স্কুল থেকে বাড়ি ফিরে গিয়ে ইনসিয়া দেখতে পায় তার বাবা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। ইনসিয়া অনেক বড় হয়েছে। ইনসিয়ার বাবা তার পছন্দের একজন ছেলের সঙ্গে ইনসিয়ার বিয়ে ঠিক করেছে। সেই ছেলে সৌদি থাকে। এই মুহূর্তে বিয়ের কথা শুনে ইনসিয়ার মনটাই খারাপ হয়ে যায়। পরের দিন তারা শক্তি কুমারের নাম্বার বের করে শক্তি কুমারকে কল করে। শক্তি কুমার ইনসিয়াকে তার সঙ্গে দেখা করতে বলেন। তিনি নাকি প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিবেন, কিন্তু ইনসিয়া এতে ভয় পায় কারণ ইনসিয়া কখনোই প্লেনে ওঠেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে তার
তার মা বাবাকে না জানিয়ে তাকে শক্তি কুমারের সঙ্গে দেখা করতে যেতে হবে। তারা জানতে পারলে ইনসিয়াকে কখনোই যেতে দিবে না। এবার চৈতন ঠান্ডা মাথায় সবকিছু প্ল্যান করে। ইনসিয়া প্রতিদিনের মতো স্কুল বাসে করে স্কুলে আসবে এবং লেডিস বাথরুমের ভিতর দিয়ে পিছনের গেট দিয়ে পালিয়ে যাবে, কিন্তু সেদিন পিছনের গেটটি বন্ধ ছিল। এরপর চৈতন প্ল্যান করে ইনসিয়াকে দেয়াল টপকে চলে যেতে বলে। দেয়াল টপকে যাওয়ার পরে চৈতন বলে, তুই কি ঠিক আছিস? ইনসিয়া বলে, হ্যাঁ। তুই? চৈতন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর ইনসিয়া বলে, শোন, আই লাভ ইউ টু। এরপর চৈতন অনেক খুশি হয়। তারপর ইনসিয়া সিএনজিটি করে এয়ারপোর্টে চলে যায়। সেখান থেকে প্লেনে করে সোজা মুম্বাই। এয়ারপোর্টে শক্তি কুমারের পাঠানো একজন লোক তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। সে ইনসিয়াকে এয়ারপোর্ট থেকে শক্তি কুমারের কাছে নিয়ে যায়, কিন্তু ইনসিয়া শক্তি কুমারের কাছে গিয়ে দেখতে পারে শক্তি কুমার অনেকটা আতপাগল লোক, একটু এলোমেলো। এরপর শক্তি কুমার ইনসিয়াকে তার নিজের লেখা একটি গান বলতে বলে, কিন্তু ইনসিয়া অনেক চেষ্টা করেও এমন উল্টাপাল্টা গান বলতে পারছিল না। শক্তি কুমার এক পর্যায়ে অনেক বিরক্ত হয়ে বলে, এই মেয়েকে দিয়ে কিছুই হবে না, তুমি বাড়ি চলে যাও। এরপর ইনসিয়া বলে, স্যার বাথরুমে যাব। তারপর বাথরুম থেকে এসে ইনসিয়া সরাসরি শক্তি কুমারকে বলে, স্যার আপনার গানে সমস্যা আছে, আমি কি নিজের মতো একটি গান গাইতে পারি? এরপর শক্তি কুমার তাকে সুযোগ দেয়। এরপর ইনসিয়া তার পছন্দের একটি গান সবাইকে শোনায়। নিজের আত্মবিশ্বাস দিয়ে সে সেই গানটি গায়। ইনসিয়ার গানটি সবার অনেক পছন্দ হয় এবং শক্তি কুমারের এতটাই পছন্দ হয় যে শক্তি কুমার সরাসরি ইনসিয়ার গানটি গ্ল্যামার ওয়ার্ল্ডে পাঠিয়ে দেন। তার গান সবার সেরা হলে সে ভারতের সবচেয়ে সেরা পুরস্কার গ্ল্যামার ওয়ার্ল্ড পুরস্কার পাবেন। এরপর শক্তি কুমার ইনসিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দেয় এবং পৌঁছে দেওয়ার সময় বলে, অনেক সুন্দর কণ্ঠ তোমার, আমি জীবনে অনেক ভয়েস শুনেছি, কিন্তু তোমার মতো এত গোল্ডেন ভয়েস কখনো শুনিনি। ইনসিয়া অনেক খুশি হয়ে বলে, স্যার আপনি আমার একটা হেল্প করবেন? শক্তি কুমার বলে, হ্যাঁ। ইনসিয়া বলে, স্যার আপনি আমার আব্বু আম্মুর ডিভোর্স করে দিবেন? শক্তি কুমার এই কথা শুনেই তার গাড়ি থামিয়ে দেন এবং জিজ্ঞেস করেন, কেন? তখন ইনসিয়া সবকিছু খুলে বলে যে তার বাবা কতটা খারাপ মানুষ। শক্তি কুমার বলে, ওকে ঠিক আছে, আমি তোমাকে একজন ডিভোর্স স্পেশালিস্টের কাছে নিয়ে যাব। এরপর স্কুল ছুটি হওয়ার আগেই প্লেনে করে ইনসিয়া তার স্কুলে ফিরে আসে। আর এবার চৈতন চাবি ম্যানেজ করে স্কুলের পিছনের গেটটি খুলে রেখেছিল। পরের দিন সে আবার স্কুল দিয়ে আগের দিনের মতো মুম্বাইতে শক্তি কুমারের সঙ্গে দেখা করতে যায়। শক্তি কুমার আজ তাকে এক উকিলের কাছে নিয়ে যান। ইনসিয়া উকিলকে সবকিছু খুলে বলেন। এই শুনে উকিল বলেন, আমি তোমাকে একটি ফাইল রেডি করে দিচ্ছি, এখানে তোমার মায়ের সিগনেচার নিয়ে আসবে, এরপর তোমাদের আর কোনো চিন্তা নেই। তারপর দেখানো হয় শক্তি কুমার ইনসিয়াকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছিয়ে দেয়। শক্তি কুমার বলে, বাড়ি ফিরে গিয়ে চৈতন্যর ফোন থেকে আমাকে একটা মিস কল দিও। ইনসিয়া বুঝতে পারে এই লোকটি আতপাগল হলেও অনেক সাদা মনের মানুষ। এরপর ইনসিয়া তাকে জড়িয়ে ধরে। শক্তি কুমার বলে, দেখে শুনে যেও, আমি আছি, চিন্তা করো না। বাড়ি ফিরে গিয়ে ইনসিয়া সে কাগজগুলো তার মাকে দিয়ে এটিতে সাইন করতে বলেন। নাজমা বলেন, এগুলো কি? ইনসিয়া বলে, তোমার আর বাবার ডিভোর্স পেপার। নাজমা বলে, এটা কোথায় পেলি? এরপর ইনসিয়া তার মুম্বাই ভ্রমণের সব কথা খুলে বলেন। এসব শুনে নাজমা বলেন, কি পেয়েছিস তুই? একা একা মুম্বাই যাবি, বাবা মার ডিভোর্স করাবি, তোর যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো? এরপর ইনসিয়া বলে, তোমার সারাটা জীবন অনেক কষ্টে কেটেছে মা, কথায় কথায় বাবা তোমার উপর হাত তোলে। এখন তার উপরে বাবা সৌদিতে থাকা এক ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ের পর আমার জীবনটাও তোমার মতো হয়ে যাবে মা, আর তুমি এত ভীতু যে তোমার মেয়ের জন্য তুমি কিছুই করতে পারো না। এরপর ইনসিয়ার দাদি তাকে বলে, তোর মা ভীতু নয়, তুই যখন পেরেছিলি তখন ডাক্তার পরীক্ষা করে বলেছিল মেয়ে হবে, তখন তোর বাবা বলেছিল পেটেই তোকে নষ্ট করে দিতে, কিন্তু তোর মা তখন তোকে নষ্ট করতে দেয়নি, তোর জন্যই তোর মা এত কিছু করেছিল, আর তুই তোর মাকেই ভীতু বললি। ইনসিয়া এসব শুনে একা তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করে। এরপর শক্তি কুমার তাকে ফোন দিয়ে বলে, তোমাকে 20 তারিখে মুম্বাই আসতে হবে, সেদিন গ্ল্যামার ওয়ার্ল্ড পুরস্কার দেওয়া হবে, আর হয়তো সেই পুরস্কারটা তুমিই পাবে। ইনসিয়া বলে, সরি স্যার, আমি আসতে পারবো না, ওই দিন আমি আমার বাবার সঙ্গে সৌদি চলে যাচ্ছি। শক্তি কুমার বলে, এত বড় সুযোগ তুমি হাতছাড়া করবে? ইনসিয়া কিছু না বলেই ফোনটি কেটে দেয়। এরপর চৈতন ইনসিয়ার কাছে এসে বলে, তুমি 20 তারিখ চলে যাচ্ছ? ইনসিয়া বলে, হ্যাঁ। তখন চৈতন বলে, আমি তোমাকে অনেক মিস করব। ইনসিয়া চৈতনের গায়ে হাত রেখে বলে, আমিও তোমাকে অনেক মিস করব। এরপর 20 তারিখ চলে আসে। সবাই রেডি হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে। তাদেরকে প্রথমে প্লেনে করে মুম্বাই যেতে হবে, তারপর মুম্বাই থেকে সৌদি। তারা প্লেনে ওঠে এবং মুম্বাইতে পৌঁছায়। মুম্বাই এয়ারপোর্টে মাল চেকিং এর সময় ইনসিয়ার বাবা দেখতে পারে ইনসিয়া তার সঙ্গে গিটারটি নিয়ে যাচ্ছে। ইনসিয়ার বাবা তখন ইনসিয়াকে বলে, তোমাকে সৌদিতে গিটার বাজানোর জন্য নিয়ে যাচ্ছি না, এটা উঠিয়ে ডাস্টবিনে ফেলে আসো, যাও। ইনসিয়া অনেক অভিমান নিয়ে তার গিটারটি ডাস্টবিনে ফেলে দিয়ে আসে এবং শেষবারের মতো তার গিটারটি একবার ছুঁয়ে দেখে। নাজমা বলে, ইনসিয়ার কাছে গিটার ছাড়া আর কিছু নেই, সে ওটা নিয়ে যাক না প্লিজ। ইনসিয়ার বাবা বলে, ওই আবর্জনা সঙ্গে নেওয়ার দরকার নেই। তখন নাজমা বলেন, ওটা আবর্জনা নয়, ওটা ইনসিয়ার স্বপ্ন। ইনসিয়ার বাবা রেগে গিয়ে ধমক দিয়ে বলেন, একবার তো বলেছি গিটার এখানেই থাকবে, কথা শেষ। নাজমা বলেন, ঠিক আছে, গিটার এখানেই থাকবে আর আমরাও। এরপর ইনসিয়ার বাবা নাজমাকে মারতে আসেন। নাজমা বলেন, থামুন, এখানে চারিদিকে ক্যামেরা লাগানো আছে, আপনি যদি আমাকে মারতে আসেন তো সেটার ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিব। ইউটিউবে ইনসিয়ার চ্যানেল আছে, সেখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার অপেক্ষা করছেন ইনসিয়ার একটি ভিডিও পাওয়ার জন্য। আপনাকে
ভিডিও ছাড়লে কি হবে বুঝতে পারছেন? আপনাকে জেলে ঢুকতে হবে। এরপর ইনসিয়ার মা ইনসিয়ার দেওয়া ফাইলটিতে সাইন দিয়ে বলে, ফাইলটা পড়লেই আপনি সব বুঝতে পারবেন, আপনি থাকুন আপনার মতো, সৌদি চলে যান। এই বলে ইনসিয়ার মা ইনসিয়া ও সিয়ামকে সঙ্গে নিয়ে বেরোতে শুরু করে। ইনসিয়ার বাবা পিছন পিছন আসে এবং বলে, তোমরা কোথায় যাচ্ছ? ঠিক আছে, সমস্যা নেই, গিটারটি সঙ্গে করে নিয়ে যাও, তবু আমার সঙ্গে চলে। তখন সিকিউরিটি তাদেরকে আটকিয়ে দেয়, বলে একবার বের হলে আপনারা আর ভিতরে প্রবেশ করতে পারবেন না। তখন ইনসিয়ার মা বলে, সমস্যা নেই, আমরা আর কখনোই ভিতরে প্রবেশ করব না। এরপর তারা চলে যায়। এয়ারপোর্ট থেকে বের হয়ে ইনসিয়া তার মাকে জড়িয়ে ধরে। এখন তারা প্ল্যান করে, যেহেতু তারা মুম্বাইতে আছে, তাহলে তারা সরাসরি গ্ল্যামার ওয়ার্ল্ড অনুষ্ঠানে চলে যাবে। কপাল ভালো হলে ইনসিয়া সেরা গ্ল্যামার ওয়ার্ল্ড পুরস্কারটি পেতে পারে। এরপর তারা সেই অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে দেখে সেখানে চৈতন্য এসেছিল। এরপর অনুষ্ঠানের পুরস্কার ঘোষণা করা হয়, কিন্তু উপস্থাপক কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরকে স্টেজে ডেকে নেয়। শক্তিকুমার এই শুনে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ পুরস্কারটি ইনসিয়ার পাওয়ার কথা ছিল, সেখানে মোনালি ঠাকুর কেন? ইনসিয়া ও তার মা অনেক আশা নিয়ে এসেছিল। তখন স্টেজে এসে মোনালি ঠাকুর বলে, আমাকে স্টেজে ডাকা হয়েছে পুরস্কার নেয়ার জন্য নয়, পুরস্কার দেওয়ার জন্য। আর এবছরের সেরা কণ্ঠশিল্পী হচ্ছে সিক্রেট সুপারস্টার ইনসিয়া। হাজার হাজার মানুষ আজকে এসেছে ইনসিয়ার মুখটি দেখার জন্য। তখন সবার অনুরোধে ইনসিয়া তার মুখটি সবাইকে দেখায়। ইনসিয়া স্টেজে গিয়ে বলে, আমি কোনো সুপারস্টার নই, আসল সুপারস্টার হচ্ছে আমার মা। 6 বছরে ছিলাম, আপুর পকেট থেকে টাকা চুরি করে আমাকে গিটার কিনে দিয়েছে। একটা ল্যাপটপের অনেক শখ ছিল, মা সেজন্য তার গলার হার বিক্রি করে দিয়ে আমাকে ল্যাপটপ কিনে দিয়েছে। একজন সিঙ্গার হওয়ার স্বপ্ন ছিল, সেটাও মায়ের জন্য পূরণ হয়েছে। আর আমি যখন পেটে ছিলাম, বাবা চাইতেন না আমি পৃথিবীতে আসি। আমাকে পৃথিবীতে আনার জন্য মা যে পরিমাণ কষ্টটা করেছেন, যুদ্ধটা করেছেন, তা পৃথিবীর অন্য কোনো যোদ্ধা করতে পারবে না। আমার জীবনের গল্প আমার আম্মু লিখেছেন, সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমি, আর পূরণ করেছেন আমার মা। মা তুমি ভীতু নও, তুমি পৃথিবীর সেরা মা। এই শুনে ইনসিয়ার মা কাঁদতে শুরু করেন। ইনসিয়া ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার জন্যই আজকে তার সব স্বপ্ন পূরণ হয়েছে। ইনসিয়া তার স্বপ্ন পূরণ করতে পারলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন এরপরে আপনারা কোন মুভিটি নিয়ে এক্সপ্লেনেশন শুনতে চান। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।